মানে আমি তো কনসেপ্ট করে ফেলছি, এখন আমি কি করব? কি করব মানে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে ফেলা। এই বাচ্চা আমি কখনোই রিসিভ করব না। কি বলছো এসব? আমি আরে আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। তাহলে আমরা বাচ্চা নষ্ট করব কেন? আরে বাচ্চা নষ্ট করবি না মানে? ভালোবাসি তোকে কে বলছে? জাস্ট একটু ইমোশন হয়েছিলাম। আর ইমোশন হয়ে কাছে থাকছিলাম। আর এই কারণে এখন বাচ্চা নিয়ে তোকে বিয়ে করতে হবে? কখনো না। কখনোই করব না আমি। এই বাচ্চা আমার না। তুই থাক তোর বাচ্চা নিয়ে। তখন বয়ফ্রেন্ড অস্বীকার করে এখান থেকে চলে গেল। তারপরই তার পেটে কনসেপ্ট হয়ে যায়। এই বাচ্চা অ্যাবর্শনের মতন ছিল না। আর বাবা মাও এটা জানে না। তাই ভাবছিলাম ওকে আমি অনাথ আশ্রমে দিয়ে দিই। অনাথ আশ্রমে বড় হোক। কিন্তু আসলে অনাথ আশ্রমে কিছুদিন যাবার পর আপনি ওকে অ্যাডাপ্ট নিয়ে আসেন। তাই আর কি আমি এখানে একটু ওকে দেখতে ডেলিভারির ছদ্মবেশে তাই আসছি। আর ওর কান্না শুনে আমি থাকতে পারিনি। তাই এখানে চলে আসছি। আমি পরিবার, মান-সম্মান কোনো কিছু ভেবে না কাউকে বলতে পারতেছি আর না কাউকে সইতে পারতেছি। এজন্য আমি একটু ওকে দেখার জন্য বারবার আপনার বাড়ির আশেপাশে ঘুরি এবং ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছি। বলেন আমি কি করব এখন? আমি কাউকে কিছু বলতে পারতেছি না। তোমাকে কিছু বলতে হবে না। তুমি কি করে পারলে? এই কাজটা কি করে পারলে যে এমন একটা নিষ্পাপ বাচ্চাকে তুমি এইভাবে অনাথ আশ্রমে দিয়ে দিলে? আরে মানুষ তো ভুল করতেই পারে। তাই বলে কি তুই অনাথ আশ্রমে দিয়ে দিবি? আমার তো ২ টা মেয়ে। আমার ২ টা মেয়ে চলে গেছে বিদেশে। তাই আমি একা থাকি। তাই একা থাকার যন্ত্রণাকে ভুলতে এই ছোট্ট বাচ্চাটাকে অ্যাডাপ্ট নিয়েছি। আমি ওকে পেলে-পুষে বড় করতেছি। আর নিজে মা হয়ে তুই ওকে ওই অনাথ আশ্রমে রেখে আসলি? তুই মেয়ে হয়ে এটা পারলি? আঙ্কেল আমি আসলে কি করব বলেন? আমি অবিবাহিত। আর অবিবাহিত হয়ে কিভাবে একটা বাচ্চা জন্ম দিয়ে সে বাচ্চাকে লালন-পালন করি? তাই আমি বাড়িতে বললে আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে। তারাও হয়তো পৃথিবীতে থাকবে না। তা হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন আঙ্কেল। আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি এই বাচ্চাকে নাও। তখন আঙ্কেল বাচ্চাটিকে সে মেয়েটির কোলে দিয়ে দিল। আসলে যে বয়ফ্রেন্ডের কাছে ভালোবাসার পরীক্ষা দেওয়ার নামে ভিডিওটা জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন।